ও মা, কোনদিন এই কথাটা মাথার থেকে ভুলবেন না গো মা। যেই ঘরের মধ্যে অলংকার রঙিন শাড়ি পরিয়া ঘরের মধ্যে বাসর ঘরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিধান করে বিদায় লয়ে যাইবা গো মা। দুনিয়ার কেউ তোমারে ধরে রাখতে পারবে না গো মা। ও মা, ওই অন্ধকার কবরে কেমনে একা একা পড়ে থাকবা গো মা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর মাথাটা তার আয়েশার রানের উপরে রাইখা আমার নবীর মাথাটা মেসেজ করে দিচ্ছে। বুখারীর মধ্যে দেখবেন যে হাদিস কানা লম্বা চওড়া হাদিস কানা আসছে। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের ভিতরে ইমাম গাসালি নকল করেন বুখারীর হাদিস। মা আয়েশা নবীর মাথাটা রানের উপরে রাইখা নবীরে বারবার মেসেজ করে দিতেছে আর বলতেছে, নবীজি আমি কি মৃত্যুর পর আপনার মাথাটা রানের উপরে পাবো কিনা? আমার নবী বলে, আয়েশা রে আয়েশা, একটা মানুষ যখন ইন্তেকাল করিয়া যায় সব মানুষ তার বিদায় করে দেয়। ঘরের থেকে টানিয়া টানিয়া নামায় আরে আয়েশা তার শরীরের সমস্ত পোশাক গুলা কেসি দিয়া বা বেলেট দিয়া কাইটা ফেলা। এই যে তোমাদের কাউন্সিলরের শরীরের মধ্যে বাবা 1000 টাকার কাপড় আছে, আমার শরীরের মধ্যে অন্তত কয়েক হাজার টাকার কাপড় আছে বাবা। আমি যদি এখন মারা যাই কেউ আমার হাত পাও দিয়া উল্টা করে খুলবে না বাজান, আমার জামাটা কেসি দিয়া কাইটা খুলিয়ে ফেলবে, আমার গেঞ্জিটা বেলেট দিয়ে কাটিয়ে ফেলবে। যুবক ভাই রে, তুমি শুনলে আশ্চর্য হয়ে যাইবে। আমি যার জন্য আজকে মাহফিলটি নিলাম সেই মায়ের মতো আজকে সেই মা নাই বাবা। এখানে যখন আমি আসছি মাগরিবের পর পর বাবা একটা জোরে শালনা বাড়ি আমার হাত ধরে মানে, হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমার মা আপনার 3 বছর আগে আমারে বলছিল তুই কি জিহাদি সাহেবের ওয়াজগুলো আমারে ভরে দিতে পারোস না? হুজুর আমি আপনার ওয়াজগুলা কম্পিউটার থেকে ভরে ভরে আমার মায়ের দিতাম। হুজুর আমার মা আপনার মায়ের ওয়াজগুলা শুনতো আর কাঁদতো। আজকে আমার সেই মা আমার এতিম বানাইয়া চইলা গেছে। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবকরা আমি বললাম, ভাইজান তোমার মা 2 বছর চলিয়া গেছে করোনার মধ্যে, আমি তোমার জন্য দোয়া করি তুমি একদিন থাকবা না আমি একদিন থাকবো না। কিন্তু পৃথিবীতে কিছু কিছু জিনিস নষ্ট হয় না বাবা, তার ভিতরে মানুষের চোখের পানি আর আমার আল্লাহর ভয়। আর দুনিয়ায় যদি কোনো ভালো কাজ করিয়া যাও গো বাবা ওই কাজগুলো কোনোদিন নষ্ট হয় না। আজকে যেই মায়ের মতো মায়ের কবরের পাশে দাঁড়াইয়া হাত তুললাম, তার কলিজার টুকরা সন্তান বাবা বিদেশ থেকে আজকে আসরের পরে আমার মসজিদে 5000 টাকা দিয়ে কান্দে আর বলে যে হাদি ভাই ঠিকই তো আজকে আসলেন আমাদের বাড়িতে, আমার মায়ের তো আর আয়া দেখলেন না। যুবক ভাই আমি তো আজকে একক প্রোগ্রাম নিয়ে আসি নাই, প্রাণ খুলে তোমাদেরকে ওয়াজ শোনাবো। অল্প সময়ের ভিতরে মাত্র কয়েকটা কথা বলবো। ডাইনে বামে তাকায় দেখো কত আলেমের চোখে পানি। কেন জানো? আমার আলেম ভাইদের মতো মা বাবাকে ভালোবাসনেওয়ালা কেউ নাই। কথা বলতে হবে। আমার আলেম ভাইরা মা বাবারে অনেক ভালোবাসে। এই যে খায়ের এই শাশুড়িকে তার মায়ের মতো পায়খানা পরিষ্কার করত, উৎসবের খেতাটা ধুইত, শাশুড়িকে মার মতো খেদমত করছে। আজকে কবরের পাশে দাঁড়ায় যখন দুইজনে হাত তুলছি
বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। জিহাদি ভাই, আমার হাতের উপরে আমার এই শাশুড়ি মায়ের মতো মারা গেছে, এই কথা বলে খতখত করে ছোট বাচ্চার মতো কাইন্দে দিছে। তখন মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আহারে, তার শাশুড়ি তার হাতের উপরে মারা যায়, আর আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা 100 কিলোমিটার দূরেও থাকা অবস্থায় আমার মা আমার সাইডে চলে গেল। আমি আপনাদের সবার কাছে দাবি রেখে যাই গো ভাই, আমার মা দুঃখিনী আমার মাদ্রাসায় পড়াইয়া ঠকে নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার মায়ের নাজাতের জন্য বাবা একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। 4 কোটি টাকা আমার মসজিদে চলে গেছে, আপনারা তো জানেন না বাবা। যারা আমার মসজিদ দেখতে গেছেন এই মিডিয়ারে জিজ্ঞেস করবেন বাজান, এই পর্যন্ত আমি আজকেও মসজিদের বিল দিয়ে তারপরেই ওয়াজে আসছি বাজান। আজকেও প্রায় 61,000 টাকা বিল দিয়ে এখানে আইসে দিছি 10,000 টাকা। ওই খায়ের বাইরে জিজ্ঞেস করেন বিকাশে আজকেও টাইলসের মিস্ত্রির টাকা পাঠাইছি এখানে সালনা আসার পরে বাজান। এতগুলা টাকা খরচ করে আমার মনের মধ্যে একটু পোড়নি জ্বালনি নাই। বাংলাদেশে কোন বক্তা ওয়াজ করে কি করে আমার দেখার বিষয় নয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার রক্ত পানি করা পয়সা দিয়া আমি আল্লাহর ঘর বানাইছি বাবা, দেখে আসবেন। আমি শুধু আপনাদের দুটা পাও ধরে বলে যাই, কেন বানাইছি জানেন? যেন আমার মা দুঃখিনরে আল্লাহ মাফ করে দেয়। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে বাবা, তুই যদি আলেম হস গো বাবা, আমি তোরে দুধের দাবি ছাড়িয়ে দিব। যদি কোনোদিন টাকার মালিক হও, তুমি একটা মসজিদ মাদ্রাসা বানাইও বাজান। আজকে বিকাল বেলা ওই যে আমার মায়ের মতো মা মারা গেছে এই শালনার খায়ের ভাইয়ের শাশুড়ি, তার কলিজার টুকরা সন্তান আমার মসজিদে 5,000 টাকা দিছে বাবা। আমি ওই মায়ের জন্য দোয়া করি, আনোয়ারের জন্য আর সন্তানের জন্য দোয়া করি। বলি আর সন্তানটা অসুস্থ, আনোয়ারের ভাইয়ের মা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই যে আমার কাউন্সিলর ভাই, উনিও দোয়া চাইছে আল্লাহ ওনার বাবা মাকে মাফ করে দিও। এই মাদ্রাসার মুহতামিম সাহেবের বাবা মাকে মাফ করে দিও। যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো জানাজার কোয়ালিটি দেখাইলো বাবা, এরা কোন মায়ের সন্তান আমি জানি না। এই সন্তানগুলোকে তুমি আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দিও বাবা। আমাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, এখনো জানি না জানাজার কোন তাকবীরে কি পড়তে হয়, ঠিক না বেঠে? আর ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর করে পড়তেছে। এই শুধু আপনাদের দুইটা ফাও ধরে বলে যাই, এই ছেলে মেয়েগুলো যখন এই মাদ্রাসায় পড়ে এইগুলা শিখছে, এ বুড়া, এ দাড়ি পাকা বাম বুড়া, সব জায়গায় পাকা হেলাইছো, খালি তো উপরে ডুব দেখা যায়, নিচে তা তো দেখা যায় না। এই যে এত জানাজা করলা তোমার এই বয়সে, 80 বছর বয়সে, যদি জিগাই জানাজার কোন তাকবীরে কোন কোন দোয়া পড়তে হয়, বুড়া কবে ওটা তো ইমাম সাহেবের দায়িত্ব দিয়ে দিছ, ওনারে কি বেতন এমনি এমনি দিইনি? কথা কন না কেন? জানাজার বেলায় বুড়া খালি ইমামরে দিয়ে দাও, আর বকার বেলা আইকেলা বাস দেওয়ার সময় তুমি দাও না, সময় নাই নালে দিতাম আজকা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কি সুন্দর জানাজার অবস্থা দেখাইলো। এই মাদ্রাসা কিছু করার দরকার আছে না নাই?